আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হাদিসটি শুনে আপনারও চোখ বেয়ে পানি বেরোবে, রীতিমতো আমারও বেরিয়েছে। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তি কে? আল্লাহ তাআলা একটি পথ দেখিয়ে এই পথ দিয়ে সর্বপ্রথম অতিক্রম করবে সেই ব্যক্তি সবচেয়ে বড় পাপী। আল্লাহ তাআলা কথা অনুযায়ী মুসা আলাইহিস সালাম পথ চেয়ে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট্ট বাচ্চাকে নিয়ে পথটি অতিক্রম করছেন। মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই হলো সবচেয়ে বড় পাপী। এরপর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আরো একটি প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে নেককার মানুষটা কে? আল্লাহ তাআলা উত্তরে বললেন, সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওই একই রাস্তা দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবেন সেই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। মুসা আলাইহিস সালাম সূর্য ডোবার আগে থেকেই চেয়ে থাকলেন। যেই সূর্য ডুবে যেতে লাগলো তিনি দেখলেন সেই সকালের ওই ব্যক্তিটি সেই বাচ্চাকে নিয়ে ফিরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, একই ব্যক্তি মহাপাপী আবার একই ব্যক্তি মহানেককার? আল্লাহ তাআলা উত্তরে বললেন, হে মুসা আলাইহিস সালাম, এই ব্যক্তি সকালে যখন তোমার সামনে দিয়ে তার ছেলেকে নিয়ে জঙ্গলে প্রবেশ করছিল তখন সেই বাচ্চা ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা বাবা, এই জঙ্গলটি কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। নিষ্পাপ শিশুটি আবার প্রশ্ন করল, আচ্ছা বাবা, জঙ্গল থেকে বড় কিছু কি আছে? বাবা উত্তরে বললেন, হ্যাঁ বাবা, আছে। ওই যে পাহাড়গুলো দেখছো, পাহাড়গুলো জঙ্গলের থেকেও বড়। পুনরায় ছেলের প্রশ্ন, আচ্ছা বাবা, পাহাড়ের থেকে কি বড় কিছু আছে? বাবা উত্তরে বললেন, আছে। আকাশ পাহাড়ের চাইতেও বড়। ছেলের পুনরায় পাল্টা প্রশ্ন, আচ্ছা বাবা, আকাশ থেকে বড় কিছু কি আছে? বাবা উত্তরে বললেন, আমার গুনাহ, যা এই আকাশের চেয়ে অনেক বড়। ছেলে এই জবাব শুনে বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, তোমার পাপ থেকে বড় কিছু কি নেই? তখন বাবা চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকেও অনেক অনেক গুণ বড় আমার আল্লাহর রহমত। আল্লাহ বললেন, হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে, সবচেয়ে পাপী ব্যক্তি থেকে তাকে আমি সবচেয়ে নেককার বান্দা বানিয়ে দিয়েছি। এই হাদিসটির অন্যতম একটি শিক্ষা হলো, আপনি একজন পাপী হলেও আল্লাহ তাআলা তিনি তার রহমতে একজন পাপীকে পবিত্র করে তুলতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।